আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ডেন ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে আমি রিজু। প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো। আরজি করে ঘটনা নিয়ে যখন তোলপাড় গোটা দেশ, সকলে দোষীর শাস্তি চাইছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে ঘটে চলেছে অপরাধ। এবারে সমাজ মাধ্যমে নারীদের সম্মান ভুলুণ্ঠিত, অভিযোগ ঘিরে চাঞ্চল্য রায়গঞ্জে। রবিবার সমাজ মাধ্যমে ধর্ষণ বিরোধী আন্দোলনকে প্রসারিত করতে ভার্চুয়াল বৈঠক চলাকালীন আসলো মুহুর্মুহু হুমকি। পাশাপাশি এই বৈঠকের মাঝেই পর্নোগ্রাফির অশ্লীল ভিডিও চালিয়ে দেওয়ার অভিযোগ উঠল হ্যাকারদের বিরুদ্ধে। ইতিমধ্যে রায়গঞ্জ সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করা হয়েছে। সমাজ মাধ্যমেও সুরক্ষিত নয় নারীরা। আরজি করের একটি ঘটনা হাজার প্রশ্নের সম্মুখে দাঁড় করিয়েছে গোটা সমাজকে। কোথায় দাঁড়িয়ে আমরা? স্বাধীনতার পর এতগুলো বছর পেরিয়ে এসেও মহিলারা আজও পরাধীন। ঘরে বাইরে নারীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। এবারে সমাজ মাধ্যমেও নারীরা অসুরক্ষিত। তার জ্বলন্ত উদাহরণ উঠে এলো খোদ রায়গঞ্জের বুকে। ধর্ষণ বিরোধী আন্দোলন নিয়ে সমাজ মাধ্যমে ভার্চুয়ালি আলোচনা চলাকালীন আসলো হুমকি। পিছু না হটায় সমাজ মাধ্যমে আচমকাই পর্নোগ্রাফির অশ্লীল ভিডিও চালিয়ে দিল হ্যাকাররা। এমনই অভিযোগ নিয়ে রবিবার রাতে রায়গঞ্জের সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ হলো ছাত্র ও যুব সমাজের প্রতিনিধিরা। তারা লিখিত আকারে অভিযোগ দায়ের করেছেন। ঠিক কি ঘটেছিল ঘটনাটি? জানা যায়, রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনার প্রতিবাদে আন্দোলনের রূপরেখা নিয়ে এদিন সমাজ মাধ্যমে চলছিল ব্যক্তিগত পর্যায়ের ভার্চুয়াল বৈঠক। পরিচিত বহু ছেলে মেয়ে সেই বৈঠকে অনুমতি নিয়ে যোগ দিয়েছিলেন। বৈঠকে সঞ্চালনা করছিলেন সমীর বাসকে। হঠাৎ করেই এই মাধ্যমটি হ্যাক করে নেওয়া হয়। বেশ কিছু অজ্ঞাত ব্যক্তি অনুমতি ছাড়াই সেখানে প্রবেশ করে বৈঠক বন্ধ করার হুমকি দেয় বলে অভিযোগ। অভিযোগকারীরা জানিয়েছেন, এই অসাধু ব্যক্তিদের একজন নিজেকে সাইবার ক্রাইম বিভাগের আধিকারিক পরিচয় দিয়ে বৈঠক বন্ধ করতে বলে। এরই মধ্যে যারা এই বৈঠকের আয়োজন করেছিলেন তারা দেখতে পান পেজের সম্পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতের বাইরে। এখানেই শেষ নয়, আয়োজকেরা এই অসাধু ব্যক্তিদের পরিচয় জানতে চাওয়া মাত্রই অভিযুক্তরা ডিসপ্লেতে পর্নোগ্রাফির অশ্লীল ভিডিও চালু করে দেয়। ফলে একেবারে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। আমাদের অভিযোগ হচ্ছে, আমরা গুগল ভার্চুয়াল মিটিংয়ে সমস্ত ছাত্রছাত্রীরা মিলে একটা গুগল ভার্চুয়াল মিটিং আমাদের ছিল। সেই মিটিংটা হচ্ছে আমাদের মূলত বর্তমানের যে পরিস্থিতি, নারীদের উপর অত্যাচার, এই বিষয় নিয়ে আমরা যুব সমাজ, ছাত্র সমাজ মিলে এই বিষয়ের প্রতিবাদের একটা আলোচনায় আমরা নেমেছিলাম। আননোন আইডি দিয়ে আমাদের ওই গুগল মিটিংয়ে এন্ট্রি করে নেয়, আর আমরা অ্যাকসেপ্ট করে নিই। আমাদের সিকিউরিটি ছিল, গুগল ভার্চুয়াল মিটিংয়ে অ্যাকসেপ্ট করতে হতো, কিন্তু আমরা বিনা অ্যাকসেপ্টে ওই বিনা আননোন আইডেন্টি প্রোফাইল ঢুকে আমাদেরকে থ্রেট দেয় এবং হুঁশিয়ার করে এবং মিটিংটাকে সঙ্গে সঙ্গে ক্যান্সেল করার প্রস্তাব রাখে। আমি যখন জিজ্ঞেস করলাম আপনার পরিচয়টা কি, ওই আননোন আইডিটাকে, তারপরেই একদম আমি যেই মাত্র জিজ্ঞেস করলাম সেই মাত্রই একদম অশ্লীল ভিডিও আমাদের গোটা ডিসপ্লেটাতে চালু হয়ে যায়। নিন্দাকর ধর্ষণ কাণ্ডে আমরা যেন কোনোভাবেই মিটিং হচ্ছে আমাদের প্রতিবাদ মিছিল বা কোনো ধরনের কর্মসূচি না নিতে পারি, এটা এই হচ্ছে এই মিটিংটাকে, এই কর্মসূচিটাকে ব্যাঘাত ঘটানোর জন্য পুরো অপরন্ত চেষ্টা করেছে। কোনোভাবেই আমাদেরকে আন্দোলন থেকে বিরত রাখা যাবে না। আমরা পথে নামছি, অন্যায়ের বিরুদ্ধে আমরা পথে নামবো। গতকালকে সন্ধ্যা 7টা নাগাদ একটা গুগল মিটের আয়োজন করি, যেখানে আমাদের ছাত্রছাত্রী, প্রাক্তন ছাত্রছাত্রী এবং তারা আমরা কিছু সাংগঠনিক লোক ছিলাম, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদা মিলে। বিষয়টা ছিল যে যে রেপ কেসগুলো হয়েছে সেই নিয়ে যাতে আমরা আগামী দিনে কিভাবে প্রতিবাদ করব, এবং সেখানেও একটা প্রতিবাদের বিষয়টা আমরা রেখেছিলাম। সবকিছু আমাদের একটা প্রাইভেট মিটিং ছিল, কাউকে পারমিশন ছাড়া সেখানে ঢুকানো হচ্ছিল না। কিন্তু তারপরে আমরা দেখি 10 মিনিট পর প্রায় সেখানে আমাদের পেজটাকে হ্যাক করার পর 3 জন সেখানে প্রবেশ করে, এবং তারা একজন নিজেকে দিল্লি পুলিশের সাইবার ক্রাইম বিভাগের সাব ইন্সপেক্টর বলে পরিচয় দেয়। সে বলে আমাদের গুগল মিটটাকে পাকিস্তান থেকে হ্যাক করা হয়েছে, যে অবিলম্বে আমরা মিটিংটাকে ক্যান্সেল করি, তৎসহ আমরা যাতে আগামী কোনো কর্মসূচি না নিই। ডেট দেওয়া হচ্ছে যে আপনাদেরকে দেখে নেওয়া হবে এবং আপনাদের যে ডাটাগুলো আছে সবার আমরা হ্যাক করে নিয়েছি, আবার ব্যাংকে সমস্যা হবে। আপনাদের যে আন্দোলন সেটাকে বিরত করার জন্য কোনো রকম হ্যাঁ, আমাদের সবচেয়ে অবাক লাগলো, সেই কিছুক্ষণ পরে
আহ, যখন আমরা তাদের সাথে কাউন্টার করার চেষ্টা করেছিলাম কে আপনারা, কিন্তু আমাদের কথার প্রত্যুত্তর না দিয়ে কিছুক্ষণ পরে সেই গুগল মিটে আমাদের প্রতিবাদ, ধর্ষণের প্রতিবাদ সভায় সেখানেই পর্নোগ্রাফি বা একদম অশ্লীল ভিডিও চলতে থাকে এবং আমাদের যারা হোস্ট ছিল তাদেরকে রিমুভ করার চেষ্টা করে কিন্তু পারেনি, পুরো কন্ট্রোলটা তারাই হ্যাক করেছিল। এই ঘটনার পর রীতিমতন উদ্বেগ ছড়িয়ে পড়ে। বহু মহিলা এই ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়েছিলেন। এমন অশ্লীল ভিডিও চালুর জেরে সকলের মাথা হেঁট হয়ে যায়। লজ্জায় ঘৃণায় তারা ভেঙে পড়েন। কিন্তু না, আন্দোলন থামবে না। অভিযোগকারী মহিলারা জানিয়েছেন ওই অসাধু মানুষেরা এই আন্দোলনকে থামাতে চায় বলেই এই কাজ করেছে। কিন্তু এই আন্দোলন আরো প্রসারিত হবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন মহিলারা। পাশাপাশি তারা এই ঘটনায় কিছুটা হলেও আতঙ্কিত। তাদের প্রশ্ন একটাই, কোথায় আমরা সুরক্ষিত? আজ ভার্চুয়াল মিটিংয়েও আমরা সেফ নই, তাহলে বাইরে বের হব কি করে? আমাদের মিটিং চলাকালীন আননোন অ্যাকাউন্ট থেকে কারা জানি না আমরা শুরুর কিছুক্ষণ পরেই জাস্ট অশ্লীল ভিডিও চালিয়ে দেওয়া হয়। এবার কারা কি করে কিভাবে করলো আমরা সেটা জানি না। হুমকি বলতে আমাদের তো মনে হলো অশ্লীল ভিডিও চালিয়ে দেওয়ার পরে আমাদের জাস্ট বোঝাতে চাইছিল যে প্রতিরোধ যাতে না করি আমরা, বা বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করছিল। কিন্তু বিষয়টা হচ্ছে যে করেই হোক না কেন আমরা আটকাবো না, আমরা প্রতিবাদ চালিয়ে যাব, সেটাই বলতে চাই। বিষয়টা হচ্ছে খুব ভয়ঙ্কর ভাবে আমাদের দেখানো হচ্ছে, কারণ একটা ভার্চুয়াল মিটিংয়েও আমরা সেফ নয়। কারা এটা করেছিল আমরা জানি না। এবার ওখানে গিয়েও সবার সামনে ভাবে চালিয়ে দেওয়া হয়েছে অশ্লীল ভিডিও। সেই থেকে আমরা বুঝতে পারছি যে ভার্চুয়াল মিটিং এর মাঝে যেমন সেফ নয়, আমরা বাইরে কি করে বেরোবো? এত সাহসিকতা নিয়ে ভার্চুয়াল মিটিং এর মধ্যেও যেমন করে ভিডিও চালিয়ে দেওয়া হয়, আটকানোর চেষ্টা করে, তাহলে বাইরে তো আমরা কে কোন সময় কখন বেরোই, আমরা তো বাইরে থাকি, কোথায় কোন দিক থেকে কি করবে না করবে আমরা তো বলতে পারছি না। সেটাই অবশ্যই ভয়ের একটা কারণ। আমাদের পিছিয়ে যাওয়ার কোনো পদক্ষেপ নেই সেরকম। যতই আটকানোর চেষ্টা করুক আমরা কিন্তু বেরোবো, প্রতিবাদ করব, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আমরা থেমে থাকবো না। এদিকে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে রায়গঞ্জ সাইবার ক্রাইম বিভাগের আধিকারিকেরা। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। যাত্রী সাধারণের সুবিধার কথা মাথায় রেখে রাধিকাপুর থেকে কলকাতা এবং হাওড়াগামী দুটি এক্সপ্রেস ট্রেনে বাড়ানো হলো কোচের সংখ্যা। রায়গঞ্জ স্টেশন মাস্টার রাজু কুমার জানিয়েছেন, রেলের পক্ষ থেকে মঙ্গলবার থেকে এই কোচগুলো সংযোজন করা হবে। তিনি জানিয়েছেন, রাধিকাপুর এক্সপ্রেসে একটি 3 টায়ার এসি ইকোনমি ক্লাস এবং একটি এসি ফার্স্ট ক্লাস কোচ যুক্ত হবে। অন্যদিকে কুলিক এক্সপ্রেসে একটি 3 টায়ার ইকোনমি এবং একটি সেকেন্ড ক্লাস কোচ যুক্ত করা হচ্ছে। আগামী 3রা সেপ্টেম্বর থেকে নতুন কোচ যুক্ত ট্রেন দুটি চলাচল করবে। ये 3146 जो राधिकापुर कोलकाता एक्सप्रेस जाती है, उसमें कल से कुछ एडिशनल कोचेस लगने जा रहे हैं। एक तो 3 AC इकोनॉमी का एक पूरा नया कोच लगेगा 3146 राधिकापुर कोलकाता एक्सप्रेस में, और एक 1 AC कम 2 AC 2 कोचेज बनने जा रहे हैं। अभी 20 कोचेज होते हैं उसमें 20, अभी कल से भर के 22 हो जाएगा। एक 3 AC इकोनॉमी कोच और एक ही AC फर्स्ट क्लास कम सेकंड क्लास कोच। ये राधिकापुर से जो चलेगी कल से। कुलिक एक्सप्रेस भी जो राधिकापुर कल से चलेगी, उसमें एक 3 AC इकोनॉमी का अतिरिक्त कमरा बढ़ाया गया है, 3 AC इकोनॉमी। यात्री को इससे क्या फायदा? इससे उनको सुविधा मिलेगी। बहुत दिनों से यात्रियों की डिमांड थी AC फर्स्ट क्लास लगाने की, और 3 AC इकोनॉमी की, तो उनको सुविधा होगी। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আসন্ন শিক্ষক দিবসে অভিনব প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছেন রায়গঞ্জের চিকিৎসক শিক্ষকেরা। ওই দিন শিক্ষকরা উপবাস পালন করবেন, কোনো উপহার তারা গ্রহণ করবেন না, পাশাপাশি বিকেলে আত্মশুদ্ধির জন্য শপথ গ্রহণ করবেন। তাদের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন রায়গঞ্জের অধিকাংশ শিক্ষক শিক্ষিকা। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। সমাজকে শুদ্ধ করার আগে নিজেকে শুদ্ধ হতে হবে। এই নিজেকে শুদ্ধিকরণেরই স্টেপ হচ্ছে এটা। ফলে সমাজ শুদ্ধিকরণ তখনই হবে যখন প্রত্যেকটা মানুষ নিজের আত্মশুদ্ধি করবে, এবং তারই জেস্টার হিসাবে এটা অত্যন্ত ব্যক্তিগত স্তরে, এবং এটা প্রত্যেকের নিজের কাছে। এটা কোনো অনশন আন্দোলন নয়, এটা নিজের আত্মশুদ্ধির জন্য উপবাস। একজন সন্তান সমা শিক্ষার্থী, সে আজকে 23 দিন হলো কোনো বিচার পায়নি, মানে তার এখনো কিন্তু তার শরীরটা নেই, সে কোনো খাদ্য পায়নি। তো আমার মনে হয় এটা প্রতীকী হিসাবে ওনারা করছেন, তো আমি এটাকে সম্পূর্ণরূপে সমর্থন করি। প্রত্যেকটা শিক্ষাঙ্গন, সেটা যে কোনো সাইডের হোক, সেটা আমাদের একাডেমিক দিক হোক, মেডিকেল সায়েন্সের হোক, ইঞ্জিনিয়ারিং হোক, এই ধরনের ঘটনা যেন সেখানে কোনোদিন না ঘটে, তার জন্য শিক্ষক শিক্ষিকাদের প্রতিবাদ স্বরূপ এই ডাক্তারবাবু যে কথাটা বলেছেন, খুবই ভালো প্রচেষ্টা। আমি ওনার এই সম্পূর্ণ সমর্থন করছি।
গত 9 আগস্ট কলকাতার আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ঘটে যায় একটি নারকীয় ঘটনা। এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়, যার প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। সমস্ত স্তরের মানুষ একযোগে আন্দোলনে শামিল হয়েছে। একটাই আওয়াজ, উই ওয়ান্ট জাস্টিস। সামনে আসছে শিক্ষক দিবস। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবারে শিক্ষক দিবসকে অন্যভাবে পালনের সিদ্ধান্ত নিলেন রায়গঞ্জ মেডিকেল কলেজের চিকিৎসক শিক্ষকেরা। রায়গঞ্জ মেডিকেল কলেজের চিকিৎসক শিক্ষক ডক্টর বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এবারে শিক্ষক দিবস অন্যবারের মতো নয়। আরজিকরে যে ঘটনা ঘটেছে তার জেরে এবারে শিক্ষক দিবসে কোনো শিক্ষকের শুভেচ্ছা গ্রহণের নৈতিক অধিকার নেই। তাই এবারে মেডিকেল কলেজের চিকিৎসক শিক্ষকেরা সিদ্ধান্ত নিয়েছেন তারা এবার শিক্ষক দিবসে উপবাস করবেন। তারা কোনো উপহার নেবেন না, পাশাপাশি ওই দিন বিকেলে তারা শপথ গ্রহণ করবেন। নিজেদের কাছে শপথ নেবেন যে শিক্ষাঙ্গনে কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না, দুর্নীতি দেখলে রুখে দাঁড়াবেন। আত্মশুদ্ধির বার্তা দিলেন ডক্টর বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, আত্মশুদ্ধির মধ্যে দিয়েই সমাজ শুদ্ধ হবে। তাই সমস্ত স্তরের শিক্ষকদের এভাবেই দিনটিকে পালনের আবেদন জানিয়েছেন তিনি। আমরা হচ্ছে যে এবারে শিক্ষক দিবসটা অন্যবারের মতো নয়। শিক্ষক দিবসে সাধারণত ছাত্রছাত্রীরা আসে, প্রণাম করে, উপহার দেয়, শুভেচ্ছা জানায়। এবারে শিক্ষক দিবসটা একেবারে আলাদা। তিলোত্তমা আরজিকর মেডিকেল কলেজে একজন ছাত্রী যে নৃশংসভাবে খুন এবং ধর্ষণ হয়েছে, সেই দিক থেকে আমার মনে হয়েছে এবছরের শিক্ষক দিবসে কোনো শিক্ষকের কোনো শুভেচ্ছা নেওয়ার কোনো নৈতিক অধিকার নেই। আমরা এতজন শিক্ষক বিভিন্ন জায়গায় থাকতেও তিলোত্তমাকে বাঁচাতে পারিনি, নৃশংস ঘটনা ঘটে গেছে। তো সেই জন্যে আমরা ঠিক করেছি যে ওই দিন আমরা উপবাসে থাকবো আর কারোর থেকে কোনো উপহার গ্রহণ করব না। আর বিকেলবেলা ইচ্ছা আছে একটা, যে সবাই মিলে শিক্ষক ছাত্রছাত্রী মিলে একটা শপথ গ্রহণ অনুষ্ঠান করা। অনুষ্ঠান মানে শপথ নেওয়া নিজেদের কাছে যে কোনো প্রকার দুর্নীতি শিক্ষাঙ্গনে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এবং শেষ পর্যন্ত তার প্রতিবাদ করব, যাতে আর কোনো তিলোত্তমাকে মরতে না হয়। আর এই অনশনটা অনশন নয়, এটা উপবাস বলছি। এই উপবাসটা পুরোপুরি আত্মশুদ্ধির জন্য, নিজের বিবেকের মুখোমুখি হওয়া। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। সমাজকে শুদ্ধ করার আগে নিজেকে শুদ্ধ হতে হবে। এই নিজেকে শুদ্ধিকরণেরই স্টেপ হচ্ছে এটা। ফলে সমাজ শুদ্ধিকরণ তখনই হবে যখন প্রত্যেকটা মানুষ নিজের আত্মশুদ্ধি করবে, এবং তারই জেস্টার হিসাবে এটা অত্যন্ত ব্যক্তিগত স্তরে এবং এটা প্রত্যেকের নিজের কাছে। এটা কোনো অনশন আন্দোলন নয়, এটা নিজের আত্মশুদ্ধির জন্য উপবাস। চিকিৎসক শিক্ষকদের এমন অভিনব প্রতিবাদ কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। রায়গঞ্জের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা দেবযানী মুখোপাধ্যায় জানিয়েছেন, আরজিকরে যে ঘটনা ঘটেছে তা নারকীয়। সকলেই প্রতিবাদ জানাচ্ছেন। এর মধ্যে চিকিৎসক শিক্ষকদের এই প্রতিবাদ কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন তিনি। একজন সন্তান সমা শিক্ষার্থী, সে আজকে 23 দিন হলো কোনো বিচার পায়নি। মানে তার এখনো কিন্তু তার শরীরটা নেই, সে কোনো খাদ্য পায়নি। তো আমার মনে হয় এটা প্রতীকী হিসাবে ওনারা করছেন। তো আমি এটাকে সম্পূর্ণরূপে সমর্থন করি। ওনার এই প্রতিবাদ রূপটাকে আমাদের সাপোর্ট করা উচিত আমার মনে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আর কি বলবেন? আমি বলবো যে আমরা হয়তো শিক্ষক হিসাবে ব্যর্থ কোনো না কোনো ক্ষেত্রে। আমি বলবো এখনো এরকম ঘটনা ঘটছে এবং এগুলোর যুক্তিতে, মানে এগুলোর ফরে অনেকে যুক্তি দিচ্ছেন। এই জঘন্য ঘটনাটাকে না আর কিভাবে ব্যক্ত করতে পারি আমরা বিভিন্নভাবে, আমরা শিক্ষকরা আমাদের কলমের জোর আছে, মুখের জোর আছে, আমরা করছি। যারা শিল্পী মানুষ তারা শিল্পের মাধ্যমে করছেন, এক একজন এক এক রকম করে করছে, কিন্তু প্রতিবাদ হচ্ছে। এবং এই রূপটাকে আপনারা যে তুলে ধরছেন তার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। রায়গঞ্জের দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা রাখি বিশ্বাস শিক্ষকদের এই সিদ্ধান্তে সহমত পোষণ করেছেন। বিশেষ করে আত্মশুদ্ধির বিষয়টিকে সমর্থন জানিয়েছেন তিনি জানিয়েছেন, 5ই সেপ্টেম্বর তারাও কোনো উপহার গ্রহণ করবেন না। শিক্ষক দিবসে আরজিকরের ঘটনাটাকে নিয়ে শিক্ষক দিবসে আমি একজন শিক্ষিকা হিসাবে এখানে যে চিকিৎসক যে মন্তব্যটা করেছেন এবং যে আত্মতুষ্টির কথা বলেছেন তার সঙ্গে সম্পূর্ণ সহমত আমার রয়েছে। শিক্ষক শিক্ষিকা বলতে বিভিন্ন স্তরের, কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, প্রতিটা শিক্ষাঙ্গন, প্রাইমারি সেকশন থেকে প্রাইভেট সেকশনে যে সমস্ত স্কুলগুলো রয়েছে, সমস্ত শিক্ষক শিক্ষিকারা যদি একসঙ্গে পথে নেমে আমরা প্রতিবাদ মিছিল করছি, আমরা প্রতিবাদে নেমেছি, হেঁটেওছি রাস্তায়,
আরজিকরের মতো নিন্দনীয় ঘটনার প্রতিবাদে গোটা দেশ জুড়ে, গোটা রাষ্ট্র জুড়ে যেখানে উত্তাল হয়েছে, সেখানে আমরা শিক্ষক শিক্ষিকারা যদি 5ই সেপ্টেম্বর, আমরা তো 5ই সেপ্টেম্বরে শিক্ষক দিবস একটা ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করি বিদ্যালয়ে, সে জায়গায় ওনার যে আত্মতুষ্টির কথাটা আমি শুনলাম, সেটা শুনে আমার সত্যি খুব ভালো লাগছে। এটা আমি আমার শিক্ষক মহলে যা শিক্ষক শিক্ষিকা আমার স্টাফরা রয়েছেন, আমি সেই বার্তাটা পৌঁছে দিব এবং আমি চেষ্টা করব আমাদের বিদ্যালয়েও আমরা কোনো পুরস্কার সেখান থেকে, মানে ছাত্রছাত্রীর তরফ থেকে কোনো গিফট আমরা সেদিন গ্রহণ করব না এবং ওনার পাশে থাকার চেষ্টা করব। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। আরজিকর কাণ্ডে নৃশংস ঘটনার প্রতিবাদে প্রদেশ বিজেপির নির্দেশে সোমবার রাজ্যের জেলায় জেলায় আন্দোলনে সামিল হয়েছে বিজেপি নেতাকর্মীরা। প্রতিটি জেলায় জেলা শাসকের দপ্তরের সামনে চলে বিজেপির অবস্থান বিক্ষোভ কর্মসূচি। একই ছবি ধরা পড়েছে উত্তর দিনাজপুর জেলাতেও। এদিন রায়গঞ্জ ব্লকের উদয়পুরে কালীতলা এলাকা থেকে শুরু হয় মিছিল। কর্মসূচি নেতৃত্ব দিয়েছিলেন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার। এই মিছিল ধীরে ধীরে এগিয়ে চলে জেলা প্রশাসনিক ভবনের দিকে। জেলা প্রশাসনিক ভবনের সামনে বাঁশের বিশাল ব্যারিকেড করা হয়। মিছিল ব্যারিকেড পর্যন্ত পৌঁছতেই শুরু হয় উত্তেজনা। ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হয়। বিজেপির এক কর্মী ছুরি দিয়ে বাঁশ কাটার চেষ্টা করে। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ এবং র্যাব মোতায়েন করা হয়। মহিলা কার্যকর্তাদের সঙ্গে মহিলা পুলিশ কর্মীদের ধস্তাধস্তি বেঁধে যায়। সেখানে বসে পড়েন বিজেপি কার্যকর্তারা। তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছে বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার। নারকীয় ঘটনার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি আজকে প্রত্যেকটি জেলায় জেলা শাসকের করণে অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছে। ভারতীয় জনতা পার্টি উত্তর দিনাজপুর জেলা আজকে জেলা শাসকের সামনে আমরা অবস্থান বিক্ষোভ জানাতে এসেছি। পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী উনি ভুলে গেছেন, উনি বাংলার পুলিশ মন্ত্রী। উনি তাই ভুলে যাওয়ার দরুন বাংলার পুলিশদেরকে দিয়ে ওনার দলের ক্যাডারের কাজ করাচ্ছেন। পুলিশকে দিয়ে যারা প্রতিবাদী, যারা ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নামছে, তাদেরকে আর তাদের প্রতিবাদ আটকানোর চেষ্টা করছে, তাদের প্রতিবাদ আটকাচ্ছে। আপনারা দেখছেন সামনে কত বড় ব্যারিকেড তৈরি করেছে। আমরা এখানে শান্তিপূর্ণ বিক্ষোভে সামিল হয়েছি। অভয়া, তিলোত্তমা যাই বলেন, আমাদের ঘরের বাড়ির মেয়ের, ঘরের বোনের আমরা ন্যায় বিচারের দাবিতে, অপরাধীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে এসেছি। পুলিশ অতি সক্রিয় কিভাবে রয়েছে আপনারা দেখেছেন। আমাদের মহিলা কার্যকর্তারা রাস্তায় বসে এই নারকীয় ঘটনার প্রতিবাদে, ন্যায় বিচারের দাবিতে, দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ করছে। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন আরসিটিভি সংবাদে। নমস্কার।